স্থল নিম্নচাপের প্রভাবে আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, ঝোড়ো হাওয়া, কয়েক ফুট উচ্চতার জোয়ারে প্লাবিত নিম্নাঞ্চল, চরম ভোগান্তি। বন্ধ, রাস্তাঘাট সব তলাই গেছে। আমাদের নদী ভাঙ্গুলির লগে যেই সমস্ত বাড়িঘর ছিল, অনেক বাড়ি তলাই গেছে। চট্টগ্রামের হালদা নদীতে পুরো দমে ডিম ছেড়েছে কার্প জাতীয় মা মাছ। ছোট ছোট নৌকায় সংগ্রহে ব্যস্ত স্থানীয়রা। 1 বছরেরও বেশি সময় ধরে বন্ধ খুলনার ভৈরব সেতুর নির্মাণ কাজ। 4.5 বছরে অগ্রগতি মাত্র 17%। নদ পারাপারে ভোগান্তি। উঠতে যায় ব্রেকে আর ধরিনি, অমনি গাড়ি ব্যাকে এসে নদীর মধ্যে পড়ে গেছে। অনেক কষ্ট করে আমাদের নদী পার হতে হয়। অ্যাম্বুলেন্স এসে এখানে পড়ে থাকা লাগে। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত খবর। নিম্নচাপের প্রভাবে আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে। ভারী বৃষ্টি ও স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট উচ্চতার জোয়ারের পানিতে উপকূলীয় জেলা ভোলা, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, নোয়াখালী সহ বিভিন্ন জেলার নিম্নাঞ্চল তলিয়ে আছে। বাড়িঘরে পানি ঢোকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। বৈরী আবহাওয়ায় নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপের সাথে সারা দেশের নৌ যোগাযোগ এখনো বন্ধ রয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা। ভোলা ও বরিশালের কয়েকটি রুটেও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বেড়ি বাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী, পেকুয়া সহ বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল তলিয়ে আছে। ভারী বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কায় পার্বত্যাঞ্চলে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে। রাস্তার ক্ষতি হয়েছে, মাছ গেছে গিয়া, গাছরা ভাঙ্গিয়া হালাইছে, বিদ্যুতের ক্ষতি হয়েছে, বিদ্যুৎ পাই না 4 দিন থেমাই। পানির এত পরিমাণ চাপ, তাতে আমাদের বড় রাস্তা আছে, সরকারি যে বড় রাস্তা, এর উপরেও আমার আডু পরিমাণ পানি হয়েছে। ঠিক আছে, আমাদের নদী ভাঙ্গুলির লগে যেই সমস্ত বাড়িঘর ছিল, অনেক বাড়ি তলাই গেছে। দর্শক, বৈরী আবহাওয়ার খবর জানার চেষ্টা করব আমার সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যেতে চাই কক্সবাজারে এহসান আল কুতুবির কাছে। এহসান, আবহাওয়ার অবস্থা সেখানে কেমন দেখছেন এবং উপকূলের নিম্নাঞ্চলগুলোর পরিস্থিতির কোনো খবর পেয়েছেন কিনা আপনি? এই মুহূর্তে ভারী বৃষ্টি হচ্ছে একেবারে প্রায় 1 ঘন্টা ধরে আমরা দেখছি বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে। আমি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে আছি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু পর্যটক দেখা যাচ্ছে, তারা সাগরের সাথে উল্লাসে মেতেছে। একেবারে এখানে এই পয়েন্টেই কয়েকশো আছে এবং সুগন্ধা, কলাতলি সব পয়েন্টই আছে। আর হচ্ছে সাগর খুব উত্তাল, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিশাল ঢেউ কিন্তু সাগরের তীরে আসতে পড়ছে। আমরা একটু আগে ঝাউ বাগানের দিকে গিয়েছিলাম, ওখানে বেশ কিছু ঝাউ গাছ উপচে পড়েছে। আবার পাশাপাশি এখানে যে জিও ব্যাগ দিয়েছে, সেই জিও ব্যাগ টপকিয়ে কিন্তু ভেতরে পানি প্রবেশ করছে। আর হচ্ছে উপকূলের কথা তো অবশ্যই বলতে হয়, কারণ হচ্ছে উপকূল কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী, ধলঘাটা, মাতারবাটি, কুতুবদিয়া, আলিয়াগড়িল এবং সেন্ট মার্টিন, পাশাপাশি পেকুয়া এবং টেকনাফের শাহপুর দ্বীপ এলাকা, এই এলাকাগুলোতে আসলে বেশ কিছু নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। যেহেতু এখন জোয়ারের কারণে পানির যেহেতু স্বাভাবিকের চেয়ে 2 থেকে 4 ফুট বাড়ার কথা, সে অনুযায়ী বেশ কিছু নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে এবং মানুষজন যারা নিম্নাঞ্চলে ছিল তারা নিরাপদ আশ্রয়ে আছে বলে আমরা জানতে পেরেছি। দর্শক, আমরা দেখছিলাম ঝুঁকি নিয়েই পর্যটকরা সমুদ্র স্নানে মেতেছেন। আমাদের সহকর্মী এহসান দেখাচ্ছিলেন সেই বিষয়ে। আমরা এবার যেতে চাই বরগুনা। আমার সহকর্মী ফেরদৌস খান ইমন আমার সাথে যুক্ত আছে। ইমন, জোয়ার এলেই তো নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যাচ্ছে, এখন সেখানে পরিস্থিতি কেমন দেখছেন?
ইসরাত, আজকের কথা যদি বলি, আমরা গত রাত থেকে কিন্তু টানা বৃষ্টি সেটি দেখিনি, থেমে থেমে বৃষ্টি হয়েছে। এই মুহূর্তে কিন্তু বৃষ্টি নেই এবং জোয়ারের যে চাপ, গতকালকে আমরা যেভাবে জোয়ারের চাপ দেখেছি সেই পরিমাণ কিন্তু জোয়ারের চাপ আজকে দেখতে পাচ্ছি না। এছাড়া এই নিম্ন অঞ্চলের মানুষ যারা রয়েছেন তারা কিন্তু গত দুদিন ধরে কিন্তু তারা বলতে গেলে তাদের চুলোয় রান্না হয়নি, কারণ জোয়ারের পানিতে তারা প্লাবিত হয়েছে, তাদের চুলো চাটকি সবকিছু ভিজে গেছে এবং তারা কিন্তু একটি ক্ষোভের কথা জানিয়েছেন যে তাদেরকে এখন পর্যন্ত কোনো ধরনের শুকনো খাবার বা কোনো কিছুই প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়নি। মূলত এখন যে পরিস্থিতি, এখানকার যারা রয়েছেন তারা বলছেন যে আজকে জোয়ার 1 ঘন্টা দেরিতে শুরু হয়েছে, তবে আরও কিছুক্ষণ পরে হয়তো বোঝা যাবে যে আসলে এখানের জোয়ার কতটা বৃদ্ধি পায় এবং নিম্নাঞ্চল কতটা প্লাবিত হয়। এই ছিল বরগুনা থেকে ইসরাত। ধন্যবাদ আপনাকে। দেশের কোনো কোনো জেলায় আরও একদিন বৃষ্টি হতে পারে, তবে ক্রমান্বয়ে কমে আসবে পরিমাণ। আজ নিয়মিত ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম। গত 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নোয়াখালীর মাইজদি এলাকায় 285 মিলিমিটার। গতকাল সকাল 6টা থেকে আজকে সকাল 6টা পর্যন্ত বৃষ্টিপাত পেয়েছি 196 মিলিমিটার, যেটা হয়তো বা আজকে আরও পরিমাণ কমে আসতে পারে, কিন্তু সারাদিনে বৃষ্টির একটা সম্ভাবনা আছে। আজকে 30 তারিখ এবং 31 তারিখ সারাদিনে মোটামুটি বৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন অংশে, তবে 1 তারিখ বা 2 তারিখের কাছাকাছি সময়ে গিয়ে বৃষ্টির প্রবণতা এবং পরিমাণ অনেকটা কমে আসে, আবহাওয়ার একটা উন্নতি হয়ে যেতে পারে। প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ। অনুকূল পরিবেশ পাওয়ায় বৃহস্পতিবার গভীর রাত থেকে ডিম ছাড়া শুরু হয়। ভোর থেকে ছোট ছোট নৌকা নিয়ে ডিম সংগ্রহ করছেন স্থানীয়রা। তারা জানান, হালদা নদীর আমতুয়া এলাকায় পুরো দমে ডিম ছাড়ে রুই, কাতলা, মৃগেল, কালিবাউসের মতো কার্প জাতীয় মা মাছ। ডিমের পরিমাণ বেশি হওয়ায় খুশি সংগ্রহকারীরা। কয়েকদিনের ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলে হালদায় অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ায় পুরোদমে ডিম ছাড়ছে মা মাছ। পুরোদমে ডিম ছেড়েছে, জোয়ারের সাথে সাথে সেই ডিম হালদার নদীর বিভিন্ন অংশের মধ্যে ছড়িয়ে পড়ে। আমরা সরাসরি কথা বলে দেখেছি, প্রত্যেকটা নৌকাতে গড়ে 4 থেকে 5 বালতি ডিম সংগ্রহ করা হয়েছে। আজ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী। দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে নানা কর্মসূচি। সকালে জয়পুরহাটে বিএনপির কার্যালয়ে দলীয় ও কালো পতাকা উত্তোলন ও জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে দলের নেতাকর্মীরা। বিকেলে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। খুলনায় জেলা ও মহানগর শাখা বিএনপির উদ্যোগে শোক র্যালির আয়োজন করা হয়। র্যালিটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও টাঙ্গাইল, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জে আলোচনা সভা, দোয়া মাহফিল, খাবার বিতরণ ও কাঙালি ভোজ কর্মসূচি পালিত হচ্ছে। খুলনায় প্রায় 618 কোটি টাকার ভৈরব সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল 2022 সালে। 2 দফায় সময় বাড়িয়ে প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে আগামী বছরের জুন পর্যন্ত। অথচ কাজের অগ্রগতি মাত্র 17%। 1 বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে নির্মাণ কাজ। নদ পারাপারে দীর্ঘদিনেও ভোগান্তি লাঘব না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। খুলনা নগরীর রেলিগেট সংলগ্ন নগরঘাটা ফেরিঘাট, ট্রলার থেকে নামতে গিয়ে পানিতে পড়ে যায় ইজি বাইক। ডুবুরিদের চেষ্টায় মৃদুল শেখের বাহনটি উদ্ধার হলেও নষ্ট হয়েছে ব্যাটারি। ভেসে গেছে ইজি বাইকটিতে থাকা একটি কোম্পানির মালামাল। ট্রলারে পার হয়ে আইছি, পার হওয়া যেতে উঠতে পারিনি, মানে উঠতে যায় ব্রেকে আর ধরিনি, অমনি গাড়ি ব্যাকে এসে নদীর মধ্যে পড়ে গেছে। ইমার্জেন্সি পার হওয়ার জন্য ট্রলারে পার হইলে ওইটা দেখা যাচ্ছে যে অনেক সময় দুর্ঘটনা হয়। শহর থেকে দিঘলিয়া উপজেলার একাংশকে বিচ্ছিন্ন করেছে ভৈরব নদ। এই ঘাট দিয়ে ট্রলারে প্রতিদিন অন্তত 20,000 মানুষের পারাপার। একটিমাত্র ফেরি চলাচল করায় যাত্রীরা পারাপার হয় মূলত ইঞ্জিন চালিত নৌকাতেই। ঝুঁকিপূর্ণ পারাপারের পাশাপাশি পোহাতে হয় ভোগান্তি। দীর্ঘদিনের এই জনভোগান্তি লাঘবে ভৈরব নদের উপর সেতু নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন পায় 2019 সালের ডিসেম্বরে। 1.316 কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতু নির্মাণের কাজ শুরু হয় পরের বছরের শেষের দিকে, কিন্তু 4.5 বছর পার হলেও প্রকল্পের অগ্রগতি মাত্র 17%। 1 বছরেরও বেশি সময় ধরে বন্ধ নির্মাণ কাজ। নির্মাণাধীন সেতু সংলগ্ন সড়কটিও বেহাল।
সবচেয়ে বিড়ম্বনা হচ্ছে নৌকা পারাপার বৃষ্টির দিনে অনেক কষ্ট করে আমাদের নদী পার হতে হয়, গাড়ি ঘোড়া পার হয়, আমরা এসে অ্যাম্বুলেন্স এসে এখানে পড়ে থাকা লাগে। এটা আলোর মুখ দেখবে কিনা সন্দেহ, এবং জনদুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে, এবং এটাতে ওই এলাকার মানুষের মধ্যে একটা ক্ষোভ এবং ইতিমধ্যে হতাশা প্রকাশ করেছে। প্রকল্পটির এমন অবস্থার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে দুষলেন সড়ক ও জনপথের এই কর্মকর্তা। আমরা অনেকবার ওদের সাথে যোগাযোগ করেছি, ওরা বলেছে যে আমাদের কাজ শুরু করবে, বাট এখন পর্যন্ত আমি কোনো রেজাল্ট পাইনি। আমি আজকেও একটা চিঠি দিয়েছি ওনাদের ইমিডিয়েটলি কাজ ধরার জন্য। সেতুটি নির্মাণ করছে করিম গ্রুপের ওয়াহিদ কনস্ট্রাকশন। প্রকল্প ব্যবস্থাপকের দাবি, শুরুতে মূল সেতুর দৈর্ঘ্য ছিল 100 মিটার, পরে নদের মাঝের পিলার সরিয়ে স্টিলের অংশটুকু 160 মিটারে বর্ধিত করার সিদ্ধান্ত হয়, কিন্তু এখনো তা অনুমোদন হয়নি। ফলে দেখা দিয়েছে জটিলতা। যদিও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। ভৈরব সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল 2022 সালের নভেম্বরে। এরপর 2 দফায় সময় বাড়িয়ে মেয়াদ ধরা হয়েছে 2026 সালের 30 জুন পর্যন্ত। প্রকল্পের ব্যয় প্রায় 618 কোটি টাকা। জাহিদ হাসান, যমুনা নিউজ। টাঙ্গাইলের মির্জাপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতরাতে উপজেলার গোড়াই এলাকায় এই ঘটনা হয়। স্থানীয়রা জানায়, সুজন মিয়া ও তার স্ত্রী কবিতা আক্তার 2 সন্তান নিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন। রাতে স্বামী স্ত্রীর মাঝে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে সুজন উত্তেজিত হয়ে বাসায় থাকা ধারালো অস্ত্র দিয়ে কবিতাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় নিহতের বাবা থানায় মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে কোরবানির হাটে বেচাকেনা। ক্রেতা বিক্রেতার সমাগমে মুখর পশুর হাটগুলো। এ বিষয়ে আরো জানবো, রাজশাহী যেতে চাই। রাজশাহীর তাহিরপুর থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী তারেক মাহমুদ। তারেক, হাটে গরুর সরবরাহ কেমন দেখছেন এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? দর্শক, সহকর্মী তারেক মাহমুদের কথা ঠিকঠাক শোনা যাচ্ছিল না। পরবর্তী নিউজে এই আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব। এই ছিল সংবাদ সারা দেশের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।